কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর আমি যাচ্ছি বেড়াতে। তো এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের ট্যুরটা পুরো প্ল্যান করা আছে। যেতে যেতে রাস্তায় তোমাদেরকে আমি বলতে থাকবো আমি কখন কোথায় যাচ্ছি। আপাতত এখন আমার গন্তব্যস্থল হচ্ছে শিলিগুড়ি, তো সেখানের দিকেই এখন যাওয়া যায়। এখন টাইম হচ্ছে 2টো, আর লাঞ্চ টাইম হয়ে গেছে। আমি তো এতক্ষণ পুরো ঘুমোলাম 4টে ওঠার ফল। আর এই যে মা এইখানে বসে আছে, আর এইখানে হচ্ছে বাবা। মা হাই করে দাও একটু। কেমন লাগছে অনেকদিন বাদে বেড়াতে গিয়ে? খুবই ভালো লাগছে। আর এই যে এইখানে হচ্ছে আমাদের কুটু সোনা, একদম কালো লাগছে ওকে, আমি বুঝতে পারছি। ওকে এখন খাবার দেওয়া হবে। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে লাঞ্চে আমরা এখন কী খেতে চলেছি। এখন হঠাৎ করে লাঞ্চ টাইম হলো যখন, আমরা দেখলাম খাবার আমাদের একদম নষ্ট হয়ে গেছে, মোস্ট প্রবলি গরমের জন্য। এতক্ষণ গরমে ছিল। আর এটার সাথে পোলাওয়ের সাথে ছিল আলুর দম। আলুর দমটা ঠিক আছে, আর মায়ের এইখানে একদম হয়ে গেছে মন খারাপ, কিন্তু কিছু ফাইনালি পাওয়া গেছে খাবার। আর এই যে একটা মা আছে ধরে, তো ভগবানের কৃপায় ও আছে সাথে বলে মেবি এগুলো ব্যবস্থা হয়ে গেল। এই যে এবার আমরা করে দেবো খাবার সব, তোমাদের দেখিয়ে দিই কি আছে। ডিম আছে, ডাল আছে। এই যে এটা হচ্ছে ডিমের ডালনা, এটা ভাত। এখানে একটু এক্সট্রা ভাত দিয়েছে, এখানে আছে একটা ডাল, এখানে একটু আচার, আর এটা মোস্ট প্রবাবলি কোনো তরকারি, আর এটা হচ্ছে আলু ভাজা। এইটা ফাইনালি চলে এসেছি নিউ জলপাইগুড়ি, আর এখান থেকে আমাদের ঘর বুক করা আছে। মা কোথায় আছে? ইস্কনে। ইস্কনে আমাদের ঘর বুক করা আছে, তো আমরা এখন সেখানেই যাব। আর যাবার আগে এখান থেকে একটুখানি আমরা আগে চা খেয়ে নিচ্ছি দোকান থেকে, আর তারপর আমরা চলে যাব ইস্কনে। তো তোমাদের সাথে একবারে গিয়ে দেখা হবে ওখানে। ভেরি গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি শিলিগুড়ি। তোমাদের কালকে বলেছিলাম যে আমি এসেছি ট্রিপে, আর ফার্স্ট আমাদের যাওয়ার মানে আসার কথা ছিল শিলিগুড়িতে। এখান থেকেই আমরা মানে আমাদের ট্যুরটা স্টার্ট করব। তো শিলিগুড়িতে আমি আছি হচ্ছে ইস্কন মন্দিরে। তোমাদেরকে একটু দেখিয়ে নিই যেখানে আছি জায়গাটা কেমন। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। এটা হচ্ছে এখানকার স্টের কোয়ার্টার্স, আর এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা। এখানের ভিউটা কিছুটা এই ধরনের। আর এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেন মন্দির, আর ওখান থেকে এন্ট্রান্স আর এক্সিট মন্দিরের। কি সুন্দর লাগছে জায়গাটা, মানে এখানে আমার একদিন আজকেই চলে যাব, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমার তো মনে হচ্ছে আমি এখান থেকে বেরোতেই পারবো না। এইখানে হচ্ছে মন্দিরটা, আর আমরা যেখানে থাকছি সেই কোয়ার্টারটা হচ্ছে এইটা। আর ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে, এতক্ষণ দাঁড়িয়ে ছিল, ঘরে ঢুকে গেছে। আমরা ওইখানে থাকছি। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানকার রুমগুলো কেমন। এই যে এইটা হচ্ছে আমাদের রুমটা, চলো ভেতরটা দেখা যাক। এই যে এইটা হচ্ছে এখানে একটা বেড, এটা আর একটা, আর এইটা আর একটা। খুব সুন্দর আর খুব পরিষ্কার রুম, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। প্লিজ এক্সকিউজ মাই বাবা, আমার বাবা এখন চেঞ্জ করবে। আর এই যে এখানে বসে আছে আমাদের ছোট্ট কুটু বাচ্চা। চলে এসেছি SNT বাস স্ট্যান্ডে। প্লিজ ডোন্ট মাইন্ড মাই ব্যাড হেয়ার, মানে আমি স্পা শ্যাম্পু সব করে এসেছি, তাও চুলটা এরম হয়ে গেছে। তো এখন আমরা SNT বাস স্ট্যান্ডে আছি। প্রথমে এসে আমরা বললাম যে আমাদের একটা ছোটো গাড়ি লাগবে, কিন্তু বললো যে না এখানে শেয়ারে যেতে হবে। কিন্তু শেয়ারে যাওয়াটা খুব একটা কমফোর্টেবল না, মোরওভার নামছি অবধি গিয়ে নেমে যেতে হবে, এত লাগেজ নিয়ে সামলানো সম্ভব না আমাদের, মানে প্রচুর ব্যাগস আছে তোমরা দেখতেই পাচ্ছ। তাই জন্য আমরা প্রাইভেট একটা কার করে নিলাম, একদম আমরা বাংলা অবধি এই গাড়িটা করেই চলে যেতে পারবো। ফাইনালি গাড়ি পেয়ে গেছে, আর তোমরা আমার মায়ের মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে শি ইজ সো হ্যাপি। তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, মোস্ট প্রবাবলি অন দ্য ওয়ে ব্রেকফাস্ট করতে হবে। এখন অনেকটা সকাল, 7:30 বাজে, খিদেও সেটা পাইনি। আর বাবা সামনে বসেছে, আমি আর মা এখানে পেছনে বসেছি। তো এবার যাওয়া যাক না বাংলার দিকে।
এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু, সমতল শেষ। আর কি সুন্দর লাগছে তোমাদের একবার দেখাই। এখানে আমরা একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়ালাম, আর ওকে একটুখানি কিছু একটু খাওয়াতে হবে। আমরা ব্রেকফাস্ট করবো মোস্ট প্রবাবলি 10টার সময়। ইস্কনে ছিলাম বলে ওখানে তো চা কফি কিছু অ্যালাউড ছিল না, ওই জন্য আর বেরোবার সময় আমাদের এই গাড়িটা করার তাড়া ছিল, ওই জন্য কিছু সেরমভাবে মানে খাওয়া হয়নি। এখন এখানে দাঁড়ানো হয়েছে চা খাওয়ার জন্য। आ गया है ब्रेकफास्ट। माँ ওখানে খাচ্ছে আলুর का পরোটা, বাবা এখানে খাচ্ছে হচ্ছে, বাবা কি খাচ্ছ? বাবা খাচ্ছে হচ্ছে ব্রেড অমলেট, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে চাউ। মোমো খাবার ইচ্ছে ছিল, কিন্তু মা বলছে এখনও মোমোর দেশে আমরা যাইনি, মোমোর দেশে যাইনি, তাই জন্য এখন মোমো খাস না, এখন একটুখানি চাউ খেয়ে নেই। যে দেখে তো খুব টেস্টি লাগছে, যাই না টেস্ট কেমন হবে। অবশ্য এখানকার মানে এই ধরনের রোড সাইড ধাবার টেস্টগুলো খুবই ভালো হয় খাবারের, দেখা যায়। চলে এসেছি বাংলা আফটার 4 আওয়ার্স আমাদের গাড়ি করে জার্নি হলো। আর এই দেখো এই হোটেলটাতে আমরা আছি, তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হোটেলের সামনেটা, এন্ট্রান্সের সামনে কি সুন্দর গাছ করা। আমি তো আগে এখানে এসে দাঁড়িয়েছি, আমার দিদিও খুব গাছ পছন্দ করে, ওকেও কয়েকটা ফটো তুলে পাঠাবো। সুন্দর সুন্দর সাকিউলেন্ট, সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সের আছে। আর আমরা যেখানে আছি ওখানকার সিনিক বিউটিটাও মানে মানে খুব সুন্দর আর কি, যে সিনারি যেখান থেকে দেখা যাচ্ছে ওটাও দারুণ, তোমাদেরকে দেখাচ্ছি। একটা এন্ট্রান্সের মধ্যে কি সুন্দর এতগুলো সাকিউলেন্টস, কি সুন্দর ফুলের গাছ করেছে। আর আমাদের যেহেতু গাছ আছে কয়েকটা, আমরা জানি মানে খুব যত্ন করলে তবে এরকম একটা ছোট্ট বাগান করা যায়। মা গাছগুলো দেখেছো? মা কেমন লাগছে গো? টায়ার্ড লাগছে নাকি? কোমরে ব্যথা হয়নি তো? হ্যাঁ তা একটু। হ্যাঁ, চারপাশটা দেখেছো? এই যে বাবাও কথা বলে বেরোলো। এখন আমরা যাব ভেতরে। যে হোটেলটার নাম হচ্ছে বাংলা স্টার, এখানে আমরা থাকবো। আর এটা হচ্ছে রিসেপশনটা। কি সুন্দর একটা ম্যাপ বানানো আছে, ওয়েলকাম টু বাংলা লিখে, মানে এখানে কি কি জায়গা আছে সব কিছু একটা ম্যাপ। এই যে দিস ইজ আ ফর্ম অফ রেসপেক্ট দে আর পেইং টু আস। আর এই যে এনাকেও পড়িয়ে, হ্যাঁ এনাকেও পড়িয়ে দেওয়া হয়েছে সুন্দর করে, এনারা পড়ে বসে আছেন। এই যে এটা হচ্ছে রাস্তা, আর এখান থেকে মানে করিডোর থেকে এইরকমভাবে দেখা যাচ্ছে সব। আমার তো এইটা দেখেই কি মজা লাগছে, মানে এখানকার সিনারিটা। চেক ইন হয়ে গেছে, এসে গেছি রুমের মধ্যে, তো তোমাদেরকে রুমটা একটুখানি দেখিয়ে দিই। আর এই রুমটা এতটা খোলামেলা, বাবা তো এসেই বলছে আমি এই রুমটায় একদম থাকবো, মানে বাবার এত ভাল লেগেছে রুমটা। তো এবার মাও দাঁড়িয়ে আছে। মা কেমন লাগছে তোমার রুমটা বলে দাও সবাইকে। খুব সুন্দর। আর এখানকার বাইরের সিনিক বিউটিটা কেমন? ওটাও খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে। একদম একদম। তো বুঝতেই পারছো তোমরা, আমরা খুবই টায়ার্ড, এখন ফ্রেশ হতে হবে। বাহ, কফি টেস্টটা খুব সুন্দর, চায়ের থেকে ভালো না? সুপার ডুপার কফি, ঘরটা দারুণ সুন্দর। হ্যাঁ, ঘরটা একবার দেখাই সবাইকে। এই যে সিলিংটা, এগুলো মানে বেতের কাজ বলে না? পুরো মানে জায়গাটাই পুরো বেতের কাজ। আর এটা হচ্ছে ব্যাম্বুর কাজ, মানে এটা সচরাচর আমাদের কলকাতায় দেখা যায় না, এগুলো এরম পাহাড়ি এলাকাতেই দেখা যায়, তাই না? খুবই সুন্দর আর কি,
হয়ে গেছে লাঞ্চ টাইম, এবার আমরা যাচ্ছি খেতে। খাবারটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা 3টের টাইম বলেছিলাম, তো এই জন্য এখন নিচের রেস্টুরেন্টেই যাচ্ছি খেতে। তোমাদের গিয়ে গিয়ে নিচে গিয়ে দেখাচ্ছি কী কী অর্ডার দেওয়া আছে, চলো। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, মানে হোটেলের ভেতরেই। আর এই যে এইখানে হচ্ছে অনেকগুলো টেবিল আছে, এটা একদম নিচে। আমি ঘর থেকে অর্ডার দিয়েছিলাম আর এখানে বললাম খাবো। আর এখানে চলছে টিভি, আর এই যে মা, বাবা, আর এই যে এখানে কুটু। ওর আলাদা খাবার হয়, আমাদের তো আলাদা অর্ডার দিতে হয়। তো এখন দেখি খাবার কখন আসে। তো এসে গেছে লাঞ্চ, এটা হচ্ছে চিকেন কারি, আর এটা হচ্ছে নর্মাল হোয়াইট রাইস, আর এই যা এসে গেছে হচ্ছে নর্মাল ডাল। আমি আর বাবা একটু বেরোলাম লাঞ্চ করার পর, একটু রোদ পোহাতে এসেছি। আর এত ভালো লাগছে এখানটা, ঠান্ডাও আছে কিন্তু অতটা ঠান্ডা নেই যে খুব কষ্ট হবে বা সোয়েটার পরতে লাগবে, বাট একটা চিল্ড হাওয়া দিচ্ছে এখানে। বাবা তো অলরেডি এখানে একটা কটসুল পরেই আছে, আমি এখনও কোনো সোয়েটার বা কিছু পরিনি, আমার এখন দরকার নেই। মোস্ট প্রবাবলি রাত্রিরে হয়তো লাগতে পারে। এখানটা খুব ভালো বলে ভাবলাম এখানে হাঁটি, তোমাদের দেখাই। এই যেটা হচ্ছে আর একটা হোটেল আমাদের হোটেলের পাশে, আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলটা। তোমাদেরকে ওই করিডোরের জানলা থেকে যেটা দেখালাম, এটা ওই রাস্তাটাই। এই জায়গাটা খুব সুন্দর, মানে দুটো সিট দেওয়া, আর তারপরে এইখানে কি সুন্দর ছোট ছোট ফুলের গাছ লাগানো, এখানটা খুব মিষ্টি লাগছে দেখতে। আবারও বেরিয়ে পড়েছি আমরা। এখন কটা বাজে? 4:30। 4:30 বাজে। আমরা একদম একটু ঘুমোতে পারিনি, আমার তো খুব ইচ্ছা ছিল ঘুমোনোর, কিন্তু ঘুমোতে আমাকে দেওয়া হয়নি। মা বললো যে কাছাকাছিটা একটুখানি ঘুরে দেখবে, এখন তো সাইট সিইং করতে যাওয়া যাবে না, কারণ অলরেডি 4:30 বাজে, আর এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা নামে। তাই জন্য আমরা এখন একটু কাছাকাছি ঘুরে দেখতে যাচ্ছি, আর একটুখানি চা আর একটুখানি কিছু একটা খাওয়া দাওয়াও করে একবারে হোটেলে 7:30 8টার মধ্যে ঢুকে যাব। চলো যাওয়া যাক, দেখা যাক এখানে কাছাকাছির মধ্যে কি আছে। কিছু না থাকলে অ্যাটলিস্ট এখানকার রাস্তাঘাট আর পাহাড়গুলোই একটু দেখে আসবো। 10-12 মিনিট হয়ে গেল হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এইখানে একজন আমাদেরই হোটেলের একজন দিদির সাথে দেখা হয়ে গেছে, উনিও মার্কেটে যাচ্ছে। তাই জন্য ওনাকে বললাম যদি একটুখানি আমাদেরকে নিয়ে যায়, লোকাল মার্কেটটা দেখতে যাব। কোথায় আর যাবো, এখানে তেমন কোথাও যাওয়ার নেই, তাই মার্কেটের দিকেই যাওয়া শুরু করলাম। আর আশেপাশের বাড়িগুলো এখানে কি সুন্দর, মোস্টলি সব হোটেলস। দেখা যাক, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। এখানকার রাস্তা আর আমাদের ওখানে রাস্তার মধ্যে অনেক তফাৎ। এই যে এখানকার বাড়িঘর দরগুলো ঠিক এরকম, বেশ বড় সড়ো বাড়ি আছে। আরও এখান থেকে অনেকটা মার্কেটটা দূর। এই যে আমরা এখন চলে এসেছি পাহাড়ের একটা মিষ্টির দোকানে, মানে লাড্ডু, পান্তুয়া, আরও কত রকম মিষ্টি, আমি নাম সেরমভাবে জানি না, সবই এখানে অ্যাভেলেবেল। দেখি মা, এই দেখো কত রকম ডিফারেন্ট মিষ্টি। রসগোল্লাও আছে দেখতে পাচ্ছি, এই যে রসগোল্লা রয়েছে। আর এখানে নর্মাল কেকও আছে, মানে তোমাদের বেড়াতে এসে যদি বার্থডে হয় তাহলে তোমরা একদম কেক কাটতে পারবে, কোনো ভয় নেই। এই যে মা কি নিলে গো? জলেবি, বাহ জিলিপিটা দেখতে কি সুন্দর না? বাবা খাচ্ছ? বাবা খাচ্ছে এখন, বাবার তো একদম ফেভারিট এটা। আর এনাকেও এখানে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, উনিও এখন খুব সুন্দর করে খাচ্ছেন। আর এবার আমিও একটু টেস্ট করে খেয়ে দেখি কেমন। এখানে মার্কেটভাবে সেরকম কিছু নেই, মানে আমি যেরকম ভাবছিলাম হয়তো দার্জিলিং মল রোডের মতো কোনো মার্কেট হবে, এখানে সেরকম কোনো মার্কেট নেই। আর হলেও হয়তো খুব দূরে আছে, কাছাকাছি নেই। একটা গাড়ি আসছে, তো আমরা কি করলাম, আমরা বেরোলাম, একটুখানি মিষ্টি খেলাম, আশেপাশের সুন্দর জায়গাটা দেখলাম, এখানকার বাড়িঘর দর কেমন হয় সব দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি আবার হোটেলের পথে। মা কেমন লাগলো ইভিনিং ওয়াকটা? কিন্তু ভালো লাগলো। হ্যাঁ, পাহাড়ের ইভিনিং ওয়াকটা বেশ ভালোই হলো, নট দ্যাট ব্যাড। হ্যাঁ, বসেই ছিলাম, তো ভালোই লাগলো। কাল থেকে শুরু হবে আমাদের সাইট সিইংটা। চলে যাওয়া যাক এবার আমাদের হোটেলের পথে। এখন টাইম হচ্ছে 9:40, এতক্ষণ রেস্ট নিলাম। আর তো কোথাও যাওয়ার ছিল না আজকে, ঘরে এসে সবাই, মানে আমি, বাবা মা, আমরা তিনজনই শুয়ে পড়েছিলাম। আর এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আর চলো দেখাই তোমাদেরকে যে ডিনারে আজকে আমরা কি খাচ্ছি। এই যে খাবার এসে গেছে, আমরা বাড়িতে ঘরেই এখন মানে রুমেই অর্ডার করে নিয়েছি। এখানে দিয়ে হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে 2টো বাটার চিকেন, আর এটা হচ্ছে রুটি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর একদম আমরা হোটেল থেকেই খাচ্ছি।